চাঁদপুরে শুরু হয়ে গেছে 2 দিন ব্যাপী বৈশাখী মেলা। আর এবারের মেলা হচ্ছে চাঁদপুর প্রেস ক্লাবের মাঠে। এখন সময় দুপুর 12টা, আর আমরা এগিয়ে যাচ্ছি চাঁদপুরের মেলার দিকে। সকালে চাঁদপুরের প্রতিটি কলেজে বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মেলায় অনেক মানুষ কম দেখা যাচ্ছিল। এখন মেলায় যাওয়ার রাস্তাটি পুরো ক্লিয়ার থাকলেও বিকালে এখান দিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ তখন প্রচুর মানুষ ছিল। অন্যান্য সময় চাঁদপুরের এই মেলাগুলো সাধারণত আউটার স্টেডিয়াম কিংবা শহীদ মিনার অথবা হাসান আলীর মাঠে অনুষ্ঠিত হতো, তবে কয়েক বছর যাবৎ এটি প্রেস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুরের এই মেলায় অনেক ধরনের স্টল বসেছিল। মেলার দোকানগুলো থেকে খাবার হতে শুরু করে কাপড় চোপড়, মাটির তৈরি জিনিসপত্র, এমনকি কাঠের তৈরি বিভিন্ন শৈল্পিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। সাধারণত বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে নাগরদোলা, কিন্তু এটি এবার এই মেলায় দেখা যায়নি। অন্যান্য বছর মেলায় অনেক ধরনের রাইড থাকলেও এবার শুধুমাত্র স্লিপিং রাইডটাই ছিল। এবারের মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এখানে বিভিন্ন ধরনের শিল্পী গান গাচ্ছিল এবং বিভিন্ন নৃত্য পরিবেশন করা হয়েছিল। সময় বাড়ার সাথে সাথে মেলায় আস্তে আস্তে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। আমরা মেলার এই স্টলটি থেকে বুট, বাদাম, কদমা, মুরুলি ইত্যাদি কিনে নিই। এখন দুপুর টাইম হওয়ায় মেলায় অনেক মানুষ কম ছিল, তবে বিকালের বেলায় এখানে কোনো ফাঁকা জায়গায় ছিল না, পুরো জায়গায় ছিল মানুষের পরিপূর্ণ। আর এটি হচ্ছে বিকেলের চিত্র। মেলায় হাঁটেই কষ্টকর ছিল বিকেল এবং সন্ধ্যাবেলায় ছিল মেলায় প্রচুর মানুষের সমাগম। আমরা দুপুরবেলায় মেলার সবগুলো স্টল এক এক করে ভিজিট করে দেখি এবং সেই স্টলগুলো থেকে প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। এগুলো হচ্ছে মেলার অন্যতম আকর্ষণীয় বেলুনগুলা। আর এটি হচ্ছে বাচ্চাদের স্লিপিং রাইডিং জোন। আর এর প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে।